হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি। আজকে তোমাদের সঙ্গে একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব। কি বিষয়? গুরু পূর্ণিমা। কারণ আগামীকাল গুরু পূর্ণিমা। গুরু আর পূর্ণিমা এই দুটো শব্দ একত্রিত হয়ে গুরু পূর্ণিমা শব্দটির কিন্তু উৎপত্তি। দেখো, গুরু অর্থাৎ প্ল্যানেট জুপিটার, আর পূর্ণিমা হচ্ছে চাঁদের যখন আমরা হাইয়েস্ট ফর্মেশনটা দেখতে পাচ্ছি, সেই এনার্জিটাই কিন্তু পূর্ণিমা। জুপিটার যেমন আমাদের বিভিন্ন ধরনের নলেজ, উইজডমের কারক, তেমনি মুন বা চাঁদ কিন্তু আমাদের মেন্টাল স্যাটিসফ্যাকশন বা মনের বিভিন্ন অবস্থাগুলোর কারক। যখন কারো মধ্যে নলেজ, তার সঙ্গে সঙ্গে উইজডম এবং মেন্টাল স্যাটিসফ্যাকশন একত্রিত হয়ে যায়, তখনই কিন্তু তিনি এনলাইটেড ফিল করেন এবং গুরু হিসেবে গণ্য হন বা একজন গুরুতে পরিণত হন। এবারে তোমাদের বলবো, গুরু পূর্ণিমার দিন তোমরা কি কি করবে। তার আগে তোমাদেরকে বলে দিই, আমাদের জীবনে গুরুর গুরুত্ব ঠিক কতটা। গুরু, যিনি কিন্তু আমাদের পথ দেখান, আমাদের মার্গদর্শন করান। আমাদের জীবনের প্রথম গুরু কে বলতো? অনেকেই হয়তো বলবে ঠিক উত্তরটা। খুব কমজন আছেন যারা হয়তো ঠিক উত্তরটা বলতে পারবে না। আমাদের জীবনে প্রথম গুরু হচ্ছে আমাদের বাবা মা। তারা কিন্তু ছোটবেলা থেকে আমাদের সঠিক পথে চলতে শিখিয়েছেন, সঠিক শিক্ষা দিয়েছেন। এবং যখন একজন বাচ্চা ছোটবেলায় সবার আগে বই এবং বইয়ের অক্ষরগুলো চিনতে শেখে, সেই অক্ষরগুলোকে চেনাতেও কিন্তু প্রথম সাহায্য করেছেন বাবা মা। এবার অনেকে বলতেই পারেন যে তাদের বাবা মারা হয়তো সেরকম পড়াশোনা জানতেন না বা অক্ষর জ্ঞানযুক্ত মানুষই ছিলেন না। সেক্ষেত্রে তাদের বাবা মারা কিন্তু তাদেরকে সৎ পথে চলতে শিখিয়েছেন। এবারে তারা সৎ পথে চলেছেন কি চলেননি সেটা পরের কথা, কিন্তু সদ্গুরুরা যে উপদেশ দিয়ে থাকেন একজন মানুষকে, তার ডিসাইপল বা শিষ্য বা ডিভোটি বানানোর পর, যে সৎ পথে তাকে চলতে হবে, সব সময় সত্যের সঙ্গে থাকতে হবে, সৎ কাজ করতে হবে, বাবা মায়েরাও কিন্তু আমাদের তাই শিখিয়ে থাকেন। এরপরে আমাদের জীবনে দ্বিতীয় গুরুর প্রবেশ হয়। তিনি কি? তিনি আমাদের স্কুলের টিচার, কলেজের টিচার, ইউনিভার্সিটির টিচার, প্রাইভেট টিউটার, বা আমরা আদার্স যে সমস্ত যত অ্যাক্টিভিটিস শিখেছি, সেই সমস্ত অ্যাক্টিভিটিস এর যে টিচার্স, তারা তারা চাইলেই তো আমাদের সেই অর্থে শিক্ষা নাও দিতে পারতেন, কিন্তু তারা আমাদের জীবনের একটা দিকে এগিয়ে যেতে বা যে দিকটা তাদের দায়িত্ব ছিল সেই দিকে এগিয়ে যেতে সাহায্য করেছেন। তারাও কিন্তু গুরু। তারপরে আমাদের কারো কারো জীবনে স্পিরিচুয়াল গুরু এন্ট্রি নেন, আবার কারো কারো জীবনে স্পিরিচুয়াল গুরু এন্ট্রি নেন না। অনেকেই হয়তো স্পিরিচুয়াল গুরুকে ফলো করেন না, বা আজকাল এই রিলস ইন্টারনেটের যুগে সমস্ত গুরুদের ভিডিওকে দেখার পর প্রত্যেকেরই ভালো বিষয়গুলোকে মেনে চলেন, বা কেউ কেউ তার ইষ্ট দেবতাকে গুরু মানেন। বাবা মা আমাদের পৃথিবীতে এনেছেন সবার প্রথমে, এবং আমরা কিন্তু জন্মেই প্রথমে ঈশ্বরের কাছে চলে যাই না। আগে কিন্তু বাবা মাই আমাদের সৎ শিক্ষা দেন। তারপর আমরা স্কুলে ভর্তি হই, সেখানে আমাদের টিচার্স থাকেন, তারা আমাদেরকে একটু একটু করে শেখাতে শুরু করেন। সেটা পুঁথিগত বিদ্যাও যদি শুধু হয়ে থাকে, তাহলেও তাদের স্থান কিন্তু যে কোনো স্পিরিচুয়াল গুরুর থেকেও আগে। এছাড়া আজকাল এই সোশ্যাল মিডিয়া রিলস, তার সঙ্গে সঙ্গে ভিডিওস, বিভিন্ন গুরু তাদের ডিভোটিরা যখন তাদের বিভিন্ন বাণী বা তাদের বিভিন্ন বার্তা বা মেসেজ, সেগুলোকে ক্যাপচার করার পর সেগুলোকে পোস্ট করেন। অনেকেই আছেন সেই সকল গুরুর ভালো দিক গুলোকে নিজেদের জীবনে অ্যাপ্লাই করেন। সেক্ষেত্রে কারোর একজন স্পিরিচুয়াল গুরু নাও থাকতে পারে, কিন্তু শুধুমাত্র যে বাবা মা, শিক্ষাগুরু, স্পিরিচুয়াল গুরু, ঈশ্বর, তাদের কাছ থেকেই কিন্তু আমরা জীবনের যে লেসন পাচ্ছি, এমনটাও কিন্তু নাও হতে পারে।
কারণ অনেক সময় আমরা দেখি যে অনেক বাবা মাকে তাদের ছেলে মেয়েরা কিছু শেখাচ্ছেন, অনেক সময় আমরা দেখি পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তুমি যখনই যার কাছ থেকেই কিছু শিখতে পাচ্ছ, জীবনের কোনো লেসন পাচ্ছ, তারাই কিন্তু তোমার গুরু। সেক্ষেত্রে আমাদের সব থেকে বড় গুরুকে, সবার প্রথম গুরু তো অবশ্যই আমাদের বাবা মা, কিন্তু জীবনে যখন আমরা যত এগোতে থাকি আমাদের সঙ্গে কিন্তু আরো একজন গুরু ক্রমাগত এগোতে থাকেন। তিনি কে? আর কেউ নয়, সময়। কারণ সময়ও কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে যায়। এছাড়া বন্ধু বান্ধবের কাছ থেকেও কিছু শিখতে পারো, বা তোমার অচেনা কোনো ব্যক্তির কাছেও তুমি হয়তো অনেক কিছু শিখে থাকতে পারো। যার কাছে তুমি জীবনের কিছু না কিছু শিখেছো, তারা প্রত্যেকেই কিন্তু তোমার গুরু। তাদের প্রত্যেককেই কিন্তু এই দিন একেবারেই সম্মান করা উচিত। এবারে যে মানুষগুলোর কাছ থেকে তোমরা শিখেছো, তাদের যদি সামনে দেখতে পাও, অবশ্যই তাদের সঙ্গে কথা বলো, পারলে তাদেরকে একটা হাত করে ফেলো, তাদের সঙ্গে হাসি খুশি ব্যবহার করো। একটা দিন হাসি খুশি ব্যবহার করছো, অন্য দিনগুলো তাদের প্রতি একেবারে তুচ্ছাই ব্যাপার করছো, এটাও ঠিক নয়। কিন্তু এই দিনটা যেহেতু স্পেশাল, যেহেতু তুমি নিজের গুরুকে ডেডিকেট করবে, তাহলে কিন্তু বাবা মা থেকে শুরু করে, নিজের শিক্ষাগুরু থেকে শুরু করে, নিজের ছেলে মেয়ে, নিজের আশেপাশে যারা আছে, বা যাদের থেকে তুমি কিছু শিখেছো জীবনে, তাদেরকে যদি তুমি তোমার আয়ত্তের মধ্যে পাও, তাদেরকে অবশ্যই সেই গ্রেটনেসটা দেখাও, সেই কৃতজ্ঞতাটা দেখাও। স্পিরিচুয়াল গুরু থাকলে তাকে তো অবশ্যই দেখাবে, এই গ্রেটনেসটা দেখাও। সব থেকে বড় গুরু সময়। সময়কেও কিন্তু গ্র্যাটিটিউড জানাও। তার সঙ্গে সঙ্গে ডিভাইন পাওয়ারকে তোমরা যদি মানো, তাকেও গ্র্যাটিটিউড তো জানাতেই হবে, তাই নয় কি? আর এই দিন তোমরা কি করবে, যেহেতু গুরু পূর্ণিমা, জুপিটার আর মুনের দিন, সেই জন্য এই দিন কিন্তু তোমরা কোনো নিডি পার্সনকে দুধ এবং তার সঙ্গে সঙ্গে ইয়োলো কোনো মিষ্টি অফার করতে পারো। তাহলেও কিন্তু প্ল্যানেটসও খুশি, সেই মানুষটাও খুশি, আর তোমার গুরু, তোমার ঈশ্বর, তোমার ইষ্টদেবও খুশি হয়ে যাবেন, বা তুমি যে ডিভাইন পাওয়ারকে মানো তিনিও খুশি হয়ে যাবেন। তিনি কিন্তু তোমাকে ভরে ভরে আশীর্বাদ দেবেন। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু নিজের বাড়িতে প্রত্যেকটা কোণে ইয়েলো কালারের কোনো না কোনো প্রসপারাস কিছু জিনিস রাখো। সেটা যে যে রিলিজিয়নের, সে সেই রিলিজিয়ন ওয়াইজ করতে পারো। প্রতিটা কোণে ইয়েলো কালারের কোনো প্রসপারাস জিনিসকে রাখার চেষ্টা করো। ওই যে অ্যাডভার্টাইজমেন্টে যেমন বলা হয় না, প্রতিটা কোণ থেকে জার্মকে ক্লিন করে দেওয়া হচ্ছে, ঠিক সেরকম দেখবে বাড়িতে কর্নার গুলোতে কিন্তু আমরা ততটা ক্লিনলিনেসের দিকে খেয়াল করি না, যতটা কিনা সেন্টারে বা আদার্স জায়গায় করে থাকি। তাই সেই সমস্ত জায়গায় এনার্জিকেও কিন্তু ক্লিন করে দাও। কারণ তোমার যদি জুপিটার ভালো থাকে, তোমার যদি গুরু ভালো থাকে, তুমি যদি নলেজ আর উইজডমকে তোমার সঙ্গে নিয়ে চলতে পারো, তার সঙ্গে সঙ্গে তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে, তাহলে আর তুমি কি চাইতে পারো এর থেকে এক্সট্রা, তাই নয় কি? চলো, আজকের মতো এইটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং numerology, vastu, tarot reading, tarot healing, crystal healing, healing with meditation, healing with reiki, healing with symbolism, healing with law of attraction, অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, তার সঙ্গে সঙ্গে পামিস্ট্রি ইত্যাদি বিষয়ে যদি আমার থেকে কনসালটেশন নিতে হয়, তাহলে স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেইল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তোমাদের কিন্তু কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে এবং টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে। যেই নাম্বারে সেই টাইম স্লট ওয়াইজ কিন্তু তোমাদের কল করে দিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার
এই যে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।